এই যে ঘোড়া, ঘোড়ায় দেখো ঘোড়া। এটা মুরগির ঘর, মুরগিতে ডিম পেড়েছে। একটা মুরগি, এই যে আর একটা মুরগি। এই হচ্ছে গ্রামের যে মৌমাছির ছাক। যারা আমার দর্শক আছেন তারা এই স্থানটা কি চিনতে পারেন কিনা একটু দেখুন। চিনলে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা কোথায়। ও কি সুন্দর ফুল দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। কুয়াশা ঘেরা আরও একটি শীতের সকালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার বাড়ি যশোর হওয়ায় যশোরের আবহাওয়াটা, যশোরের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখাতে পারি। যশোরের সকালটা কেমন সুন্দর। সবাই এখন ধান রোয়ায় ব্যস্ত আছে। এখনকার এই যে পরিবেশটা বেশ সুন্দর, গাছে গাছে ভাড় পাতানো। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আমি চাচ্ছিলাম এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই যেটা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। প্রিয় বন্ধুরা, গত পর্বের একটি ভিডিওতে দেখছিলেন আমি আসছিলাম শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি এলাকায় তেমন একটা বেশি পানি নাই, একটু উঁচু অঞ্চল এদিকে, এজন্য সব জমিগুলো চাষাবাদ করতেছে। গ্রামের এই ছোট ছোট পথ বেয়ে হাঁটা একটা অন্যরকম শান্তি। যারা ডিপ্রেশনে থাকেন তারা যদি এরকম পরিবেশে সময় কাটান তাহলে তা আপনার ডিপ্রেশনটা অল্প সময়ের ভিতরে দূর হয়ে যাওয়া সম্ভব। তো সূর্য উঁকি দিচ্ছে, সূর্যের কোনো তেজই নাই আজকে। এইভাবে করে জমিগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করতেছে। এই নালাগুলো বেয়ে বেয়ে পানি যাচ্ছে প্রত্যেকটা জমিতে সমানভাবে, ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিচ্ছে। আর আশেপাশে অসংখ্য খেজুর গাছ, খেজুর গাছের প্রত্যেকটা খেজুর গাছ কাটা দেখতেছি। তো সেখানে ভাড় পাতানো, কোনোটার ভাড় এখন আপাতত নেই, সেটা খুলে নিয়ে গেছে, আবার কেটে কেটে পাতাচ্ছে। যারা আমার দর্শক আছেন তারা এই স্থানটা কি চিনতে পারেন কিনা একটু দেখুন। চিনলে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা কোথায়। কৃষকের কাজ কৃষক করে যাচ্ছে, আর ধনীর কাজ ধনী করে যাচ্ছে। কিন্তু কৃষকের ফলানো এই ফসল, এই শস্যগুলোই বড় লোকরা কিনে আহার করতেছে, অথচ কৃষক ন্যায্য মূল্য পায় না। কৃষকের সেই মূল্যটা দেওয়া হয় না যে মূল্যটা দেওয়া দরকার ছিল। যখন ধান হবে, ধান ফলাইতে ফলাইতে ভীষণ একটা কস্টিংয়ে পড়ে যাবে কৃষক। এরপর যখন ধান উঠবে, যখন কৃষক ধান বিক্রি করতে যাবে, তখনই দেখা যাবে যে ধানের মূল্য একদম কমায় দেওয়া হয়েছে। খেজুরের রস খেতে পাখিদেরও ছোটাছুটি বেঁধে গেছে, পাখিরাও এসে খেজুরের রস খাচ্ছে। আমাদের যশোরের ঐতিহ্য এই খেজুরের রস। বিস্তৃত মাঠের পর মাঠ, শুধু ফসলি জমি আবাদ হচ্ছে দিদারসে। এমন রাস্তায় হাঁটতে ভালো লাগে।
এই হচ্ছে গ্রামের যে মৌমাছির চাক, সেই মৌমাছির চাক। এই মধুগুলো সব থেকে বেটার মধু হয়। তো শ্বশুর বাড়ি ঘোরাঘেরা করে এখন আবার বোনের বাড়ির দিকে যাচ্ছি। বোনের বাড়ি থেকে একটু কাজ আছে, সেগুলো কাজ সেরে তারপর বাড়ি যাব। আমার কাছে নষ্ট করে ফেলা মানে কথাবার্তা আমাদের কাছে নষ্ট করে ফেলা মানে কি করছো তুমি? ভেড়া ভেড়া এই যে ঘোড়া, ঘোড়ায় দেখো ঘোড়া। দেখিস প্রত্যেকটা খেজুর গাছে প্রায় রসের ভাড় ঝোলানো। এদিকেই রস মানে বেশি, আমাকে ওইদিকে তো রসের সেরকম একটা গাছ কাটেন না, সেরকম অনেক গাছ রয়েছে কাটেছে, অনেক গাছ আছে কাটেনি, কিন্তু এদিকে সব গাছ কেটেছে। খেজুর গাছ সারি সারিবদ্ধ, খেজুর গাছ প্রত্যেকটা রোডের সাইডে সাইডে খেজুর গাছ। এদিকে অনেক গাছে দেখতেছি আমের ফুল চলে আসছে, কিন্তু আমাদের কাছে কিন্তু আসেনি এখনো। এই বাড়ি তাই নাকি? ভালো আছো? কার বাড়ি ঘরে? এ কার বাড়ি ঘর রে? কি ফাতেমার বাড়ি না সোহাইলির বাড়ি এটা? এই বাড়ি তো মেলা কিছু আছে, দেখি উল্টোই দেখি। ওরে বাপ রে, এই বাড়ি যে অনেক সুন্দর। হ্যাঁ, এই বাড়ি হেলিকপ্টার আছে, তারপরে হচ্ছে আরো কত কিছু আছে। বাপ রে বাপ, এটা কি ফাতেমার? আল্লাহ, আর ওইখান রুকায়াত্তা, তো রুকায়ের বাড়ি তো ভালো না তাহলে। ফাতেমার বাড়িতে অনেক সুন্দর। এই এই জায়গায় মুরগিতে ডিমও বেরিয়েছে। ও আল্লাহ, মুরগির ঘর, মুরগিতে ডিমও বেরিয়েছে। দেখি 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 দেখি। এটা মুরগির ঘর, মুরগিতে ডিম পেড়েছে। একটা মুরগি, এই যে আর একটা মুরগি। তারপরে এই জায়গায় এইটা হচ্ছে গোয়াল ঘর, এর মধ্যে যে গরু, গরু এর মধ্যে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গায় কি রান্না বান্না হয়েছে এই জায়গা? হ্যাঁ, এই জায়গায় কি গোশ রান্না হয়েছে তাহলে? তোমাকে বাড়ি কিটা আইছে? হ্যাঁ, কিটা আইছে তোমাকে বাড়ি? সোহেলকে বাড়ি বড় বড় দুইটা ফুল ফুটেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখি, ওয়াও, কি সুন্দর ফুল দেখা যাচ্ছে। তিনটা ফুল ফুটেছে, আরো ফুটতেছে ফুল, তাই না? মুরগি, বাবা কত মুরগি! সোহেলকে অনেক মুরগি তো। এখন অবশ্য সবেদার সময়, অনেক দিন সবেদা জারানো খাওয়া হয়নি। তেঁতুল দিয়ে সবেদা দিয়ে জারানো
সেই টেস্ট লাগে। মামা সব ভিডিও করতেছে আল্লাহ